জানোই আমি এখন মুন্নারে আছি, কিন্তু আজকে আমি মুন্নার থেকে থেকেডি যাব। সো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, কারণ কি অলরেডি আই এম রানিং লেট। তো আজকেও ব্রেকফাস্টে প্রচুর অপশনস, তার মধ্যে আমি নিয়েছি ফ্রেশ কাট ফ্রুটস, একটা কোল্ড কফি আর ভাড়া পুরি সবজি। কলকাতা টু কেরালার আগের ব্লগগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই চেক করো। চলো তাহলে আজকের জার্নিটা শুরু করি। মুন্নারের আমাদের স্টে খুবই ভালো ছিল, খুব ওয়ার্ম ওয়েলকামিং, আর হোটেলের খাওয়ার তো ভীষণই ভালো ছিল। তো মুন্নারে ঘুরতে আসলে হোটেল সিলভার টিপসে তোমরা থাকতে পারো, ভীষণই ভালো। এখনো অবধি কেরালাতে যে কটা জায়গা দেখেছি, সত্যি বলতে মুন্নার আমার বেস্ট লাগছে। তোমরা তো দেখতেই পারছো কি সুন্দর রাস্তা আর এত সুন্দর সিনিক বিউটি। আমরা এখন এসেছি মুন্নারের ভিউ পয়েন্টে, সব গাড়িগুলোই এখানে দাঁড়াচ্ছে, তো আমরাও দাঁড়ালাম কটা ছবি তোলার জন্য। কি সুন্দর যে লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। মন তো হচ্ছে মুন্নারেই আরো একদিন থেকে যায়, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব না। রাস্তার ধারে হঠাৎ দেখতে পেলাম বিশাল বড় হট এয়ার বেলুন, 1500 থেকে 2000 টাকা করে নেবে পার হেড। মুন্নারে হট এয়ার বেলুনও আছে, এটা আগে জানলে হোটেল থেকে একটু আগে চেক আউট করতাম, কিন্তু ঠিক আছে নেক্সট টাইম। কেরালাতে মুন্নারের চকলেটস নাকি সব থেকে বেশি টেস্টি, তাই জন্য আমরা এখন ম্যাকোফা চকলেট ফ্যাক্টরিতে এসেছি। মুন্নারে ঘুরতে আসলে মুন্নারের চকলেটস তো নিতেই হবে। এই দেখো ফ্যাক্টরির সামনেই একটা কোকো ট্রি। বিভিন্ন ফ্লেভারের চকলেটস এখানে পাওয়া যাচ্ছে, 1500 থেকে 3000-এর মধ্যে কেজি ধরে বিক্রি হচ্ছে। চকলেট ফ্যাক্টরি থেকে চকলেট নেওয়ার আগে কিভাবে সেই চকলেটটা তৈরি হচ্ছে চলো সেটা আগে আমরা দেখে নিই। বাইরে যে কোকোর গাছটা দেখালাম, ওখান থেকে ওরা এই কোকো তুলে নিয়ে এসে ভেতর থেকে বীজগুলো বের করে একটা কৌটোর মধ্যে 7 দিন ধরে বীজগুলো রেখে দেয়। তারপর যে বীজগুলো একটু শুকিয়ে যায় ওগুলোকে নাকি গ্রাইন্ড করে ভেতর থেকে চকলেট বের করা হয়। দেখো এখানে চকলেট বানানোর মেশিনটাও আছে। বেশ নতুন রকমের একটা অভিজ্ঞতা হলো, খুবই ভালো লাগলো। আমি 2 ধরনের চকলেট নিয়েছি, ব্লগের শেষে তোমাদেরকে দেখাবো। ততক্ষণ তোমরা আজকের আমাদের 3 ঘন্টার জার্নি ভার্চুয়ালি এনজয় করতে থাকো। আমাদের আজকের ডেস্টিনেশন থেক্কাডি কেন ফেমাস জানো? কেরালা আর তামিলনাড়ুর বর্ডারে হিল স্টেশন থেক্কাডিতে আছে পেরিয়ার টাইগার রিজার্ভ, যেটা ইন্ডিয়ার সব থেকে পুরনো টাইগার রিজার্ভস এর মধ্যে একটা। থেক্কাডির পেরিয়ার ফরেস্টে অনেক ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হয়, যেরকম পেরিয়ার জঙ্গল সাফারি, ফরেস্টে ক্যাম্পিং, হাইকিং। তো আমার মতন অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য এটা পারফেক্ট জায়গা। শুধু তাই না, থেক্কাডিতে নাকি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক স্পা খুব ভালো হয়। রাস্তার ধারে এই ফুলগুলো দেখো কি সুন্দর, পুরো রাস্তা জুড়ে এটা হয়ে আছে। থেক্কাডি পৌঁছাতে আর মাত্র 32 কিলোমিটার বাকি। মুন্নারের মতন এখানকার হাওয়াও কিন্তু হালকা ঠান্ডা। আজকে আমাদের জঙ্গল সাফারি আর কথাকালি ডান্স দেখার প্ল্যান আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়, সময় বুঝে সব প্ল্যান করতে হবে। থেক্কাডিতেও আমরা এক রাত্রি থাকবো, তো হাতের সময় খুবই কম, কিন্তু এত অ্যাক্টিভিটিস, তো দেখা যাক সব করা সম্ভব হয় কিনা। আমরা এখন এসেছি হানি ফার্মে, তো তোমাদের দেখাই হাউ হানি ইজ মেড। থেক্কাডিতে নাকি খুব ভালো কোয়ালিটির মধু পাওয়া যায়, একদম পিওর হানি। তো আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম একটা ভালো হানি ফার্ম দেখে দাঁড় করাতে। তো আমরা চলে এসেছি ফিলিপস হানি ফার্মে। এই যে এই বক্সগুলো দেখছো, এর ভেতরে আছে মৌমাছির মৌচাক। So if we handle them carefully, they will not hurt us. See, honey is there inside. So after filling honey, they will seal it with beeswax like this. And here also you can see, these are the empty cells where they will fill honey. ধরতে তো ভীষণই ভয় লাগছিল, কিন্তু বললো একদম চুপ করে দাঁড়িয়ে থাকতে, নড়তে না, তাহলে কোনো অসুবিধা নেই। তো একটু সাহস দেখিয়ে এটা একটু ধরেই নিলাম। See, this is the honey and this is their egg. Wow. Can I close? Yeah. Eggs. And this is the honey. What is this one? This is honey.
এখানে দু ধরনের মৌচাক দেখলাম, একটা তো সাধারণ, আর একটা এই রেয়ার টাইপের মৌচাক দেখলাম, ওইটা নাকি স্টিংলেস বীজের তৈরি। নর্মাল হানি থেকে বেটার, কারণ অনেক হেলথ বেনিফিটস আছে। নর্মাল হানি থেকে টেস্টে বেটার আর দামও ডাবলেরও বেশি। আর এইটা হচ্ছে বি ওয়্যাক্স। এখানে নর্মাল মধুর দাম নিল 600 টাকা 1 লিটারের জন্য। আমি জীবনে প্রথম হানি ফার্ম দেখলাম, তো আমার তো ভীষণই ভালো লাগলো। কোনো এন্ট্রি ফি ছিল না, আর মধু ছাড়াও বি ওয়্যাক্সের তৈরি ময়েশ্চারাইজার লিপ বামসও পাওয়া যাচ্ছে। আমরা এখন এসেছি থেকাডি হোল্ডের প্ল্যানটা বুক করতে। কাথাকালি ডান্স, জঙ্গল সাফারির জন্য আগে থেকে টিকিট বুক করতে বললো ড্রাইভার দাদা, কারণ কি পরে নাকি পাওয়া যায় না। দেখো এখানে কত ধরনের অ্যাক্টিভিটিস আছে, জঙ্গল সাফারি, জঙ্গল বর্ডার সাফারি, ম্যাজিক শো, কালারি, কাথাকালি ডান্স, তারপরে হাতির পিঠে ওঠা তো আছে, তাছাড়াও এলিফ্যান্ট শাওয়ার আছে। এখানে এসে জানতে পারলাম জঙ্গল সাফারির জন্য নাকি একদিন আগে থেকেই বুক করতে হয়, 3500 করে নেবে পার হেড। আর একটা অপশন ছিল জঙ্গল বর্ডার সাফারি, যেটা পার জিপ 3500 নেবে, কিন্তু বর্ডার সাফারিটা সবাই বললো অতটাও ভালো হবে না, তাই আর আমরা ওটা বুক করলাম না। বিকেলের জন্য আমরা কালারি আর কাথাখালি শো এর টিকিট কেটেছি। তো চলো আমরা আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চের জন্য চলে আসলাম পেরিয়ার টাইগার ক্যাফে। আমরা নিয়েছি ডাল ভাত আর আলফাহাম। এইখানে নাকি সব খাওয়ার ভীষণই হেলদি, কারণ আয়ুর্বেদিক, সো হেলদি অল্টারনেটিভস দিয়ে সব রান্না করা। ভালোই লাগলো খেতে। তো এখন আমরা আমাদের থেকেডি হোটেলে চেক ইন করছি। চেক ইন করার পর আমাদের কিছু প্রোগ্রামস আছে, লাইক কাথাকালি ডান্স দেখবো। তো হোটেলে চেক ইন করতে করতে তোমাদেরকে রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। এই ওয়ালটা দেখো কত ইউনিক, সব গেস্টরা রিভিউ দিয়েছে, বেশ সুন্দর লাগছে আমার লাউঞ্জ এরিয়াটা। এই বেলটা দেখো, এখানে লেখা আছে যদি এদের সার্ভিসে আমরা খুশি হই তাহলে এই বেলটা বাজাতে। রুমটাও দেখে নাও, বেশ ভালোই, যেরকম হয় ক্লিন রুমস। এখানে রুমের রেট 3 থেকে 3500 টাকা মতন পড়বে। হোটেলটা একদম মেন বাজারের উপরে, আর এখান থেকে পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও কাছে। তোমাদেরকে বলেছিলাম যে থেক্কাডি আয়ুর্বেদিক স্পায়ের জন্য খুব ফেমাস, তাই হোটেলে চেক ইন করার সাথে সাথে আমাদের জিজ্ঞেস করা হলো স্পায়ের জন্য। তো আমরা এখন এসেছি আমাদের হোটেলের রুফটপ সুইমিং পুলে। দ্য ভিউ ইজ breathtakingly beautiful. ভিউটা দেখো কি সুন্দর, লাইক আমরা এখন 11th ফ্লোরে আছি আর চারিদিকে পাহাড়। তো পাহাড়ের মাঝে সুইমিং পুলে চান করার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। এখন আমরা কালারিপায়াত্তু পারফরমেন্স দেখতে এসেছি। সো 1 ঘন্টার শো হবে, লেটস গো। কেরালার থেক্কাডিতে আসলে কালারি বা মার্শাল আর্টস দেখতেই হবে। 1 ঘন্টার শো 300 টাকা করে মাথা পিছু। কালারি আর কাথাকালি দুটোই আমাদের 300 টাকা করে নিয়েছে। তো চলো দেখি কিরকম হয়।
বাইরে দেখলাম বেশ অনেকগুলো হাতি আছে, তো এইগুলোই সেই এলিফ্যান্ট শাওয়ার আর এলিফ্যান্ট রাইডে ইউজ হয়। তো আজকে ডিনারে দেখে নাও কি কি আছে। স্যুপ, স্যালাড, রাইস, পোলাও, নুডলস, আরও অনেক রকমের ডাল, সবজি, নানান রকমের ভাজা, পাঁপড়, 2 টাইপের চিকেন কারি, ডেজার্টে আছে পায়েস। মুন্নারের ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি থেকে আমি 2 টাইপের চকলেট নিয়েছি, একটা মিক্সড ফ্রুট আর একটা মিক্সড নাটস। 800 রুপিস করে পড়লো 250 গ্রাম। সো দ্যাটস ইট, আজকের ব্লগটা এখানেই শেষ করি। বাই।